সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 জুলাই, 2 শ্রাবণ, 4 সফর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গরমের ছুটি কাটিয়ে মামার বাড়ি থেকে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পাতারকান্দি দোহালিয়ায় 200 ফুট গভীর খাদে অটো, মৃত্যু ঘটল এক ছোট্ট কিশোরের। সংকটজনক অবস্থা মার এবং মামার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ ফিফা বিশ্বকাপের ফাইনাল। মেসির জাদু বনাম স্পেনের তিকি তাকা দেখতে মুখিয়ে দুনিয়া। ছিনতাইবাজ মহিলাদের খপ্পরে সোনাবাড়ীঘাট হাসপাতালের স্বাস্থ্যকর্মী। বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেফতার 2 যুবক। মায়ের শেষকৃত্যে যাওয়ার পথেই ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু। হাইলাকান্দিতে জুলাই মাসে রেশনের কেরোসিন বরাদ্দ। একাধিক বিয়ে করলে মধ্যপ্রদেশে থাকার অধিকার থাকবে না, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ঘোষণা মোহন যাদবের। এবার রক্তের বদলে রক্ত, আরও তীব্র ইরান আমেরিকা উত্তেজনা। তেহরানে কফিনবন্দি ডোনাল্ড ট্রাম্প। বাল্যবিবাহে দরপাকড়, বিয়ের একদিনের আগেই রুখে দেওয়া হলো বাল্যবিবাহ। উদ্ধার 14 বছরের এক স্কুল ছাত্রী। হাইলাকান্দিতে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ী স্বপন দাসের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ টাকা লুপাট। নিরাপত্তাহীনতায় শহরবাসী। পুলিশে কর্মরত স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্ত্রীর অভিযোগ। সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে রাতের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মামার বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। পাতারকান্দি দোহালিয়ায় 200 ফুট গভীর খাদে অটো, মৃত্যু কিশোরের। সংকটজনক মা এবং মামা। পাতারকান্দি রাতাবাড়ি সড়কের দোহালিয়া পাহাড়ের গিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় 13 বছরের কিশোর মেহবুব হোসেন। একই দুর্ঘটনায় তার মা ইয়ারুন্নেসা, মামা শাকিল আহমেদ এবং দিদিমা লদি বিবি গুরুতর আহত হন। আহতদের মধ্যে ইয়ারুন্নেসা এবং শাকিল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, অটোরিকশায় করে পরিবারের সদস্যরা মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেরার পথে দোহালিয়া পাহাড়ের গিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন একটি বিপজ্জনক বাঁকে পৌঁছাতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশাটি প্রায় 200 ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে রাতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়ারুন্নেসা এবং শাকিল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, নিহত মেহবুব হোসেন কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতের সদস্য ফরিজউদ্দিনের ভ্রাতুষ্পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেফতার 2 যুবক। লাদাখের সমাজকর্মী, প্রকৌশলী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিকৃতি বশিষ্ঠ উড়ালপুলের নিচে আঁকার অভিযোগে 2 যুবককে গ্রেফতার করেছে দিশপুর পুলিশ।
অনুমতি ছাড়া সরকারি জনপরিসরে ছবি আঁকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই যুবক হলেন ডিব্রুগড়ের বাসিন্দা নকুল মিলি এবং গৌহাটির বাসিন্দা গৌরব সিং। অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই তারা বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি অঙ্কন করেন। বিষয়টি নজরে আসার পর দিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এরপর পুলিশের পক্ষ থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে 524/26 নম্বর মামলা রুজু করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। আজ ফিফা বিশ্বকাপের ফাইনাল। মেসির জাদু বনাম স্পেনের তিকি তাকা দেখতে মুখিয়া দুনিয়া। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল এখন সময়ের অপেক্ষা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেন। এই ম্যাচটি কেবল একটি ট্রফির লড়াই নয়, দুটি ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। স্পেনের টেকনিক্যাল মাস্টার ক্লাস এটা কি টাকা। স্পেন এই বিশ্বকাপের তাদের ঐতিহ্যবাহী তিকি তাকা বা পাসিং ফুটবলের একটি আধুনিক রূপ এটা কি টাকা প্রদর্শন করছে। নিয়ন্ত্রণ ও পাসিং, রদ্রি এবং পেদ্রিদের মতো মিডফিল্ডাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে দক্ষ। তাদের খেলার মূল মন্ত্র হলো বল পজিশন ধরে রেখে ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে ফেলা। স্পেনের এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। ছিনতাইবাজ মহিলাদের খপ্পরে সোনাবাড়ীঘাট হাসপাতালের স্বাস্থ্যকর্মী। সোনাবাড়ীঘাট হাসপাতালের এক জিএনএম ছিনতাইবাজ মহিলাদের খপ্পরে পড়েন। ঘটনাটি ঘটে শনিবার। ভুক্তভোগী জিএনএম লস্কর পদবীর ওই স্বাস্থ্যকর্মী জানান, বিকেল প্রায় 3টা নাগাদ সোনাবাড়ীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে একটি অটোতে উঠেন। তার দাবি, অটোতে উঠার পর 4টি শিশু ও 2 মহিলা একই গাড়িতে উঠেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি অটো থেকে নেমে যান। সেই সময় এক শিশু তার ব্যাগ থেকে পার্সটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মুহূর্তে তিনি টের পেয়ে সঙ্গে সঙ্গে আরেকটি অটো নিয়ে ওই অটোর পিছু ধাওয়া করেন। বাইপাসে পৌঁছালে দেখতে পান 2 মহিলা হেঁটে যাচ্ছে। তিনি অটো থেকে ডাকাডাকি করলে মহিলা দুজন দ্রুত অন্য একটি অটোয় উঠে চলে যাওয়ার চেষ্টা করে। তার অটোটি দ্রুত গিয়ে বাইপাসে আটকায় অটোটি। এরপর মহিলা দুজনকে তিনি আটক করে ব্যাগটি দেওয়ার জন্য আর্জি করেন। মহিলারা তা মানতে নারাজ। এসব দেখে কিছু লোক জমায়েত হন। পৌঁছেন প্রাক্তন জিপি সভাপতি রফিকুল ইসলামও। তিনিও ব্যাগটি ফিরিয়ে দিতে মহিলাদের বলেন। জিএনএম তিক্ত বিরক্ত হয়ে মহিলাদের কিছু মারধর ও ভয় দেখান। তখন এক মহিলা জানায় তাকে ছেড়ে দিলে সে ব্যাগটি এনে দেবে, কিন্তু জমায়েত হওয়া লোকরা তা আশ্বাস মানেননি। তারাও সঙ্গে সঙ্গে যাবেন বলে সাফ জানিয়ে দেন। এমত অবস্থায় সোনাবাড়ীঘাটের একটি দোকান থেকে জিএনএমের পরিচিত এক ব্যক্তি ফোন করে জানান 2 শিশু একটি ব্যাগ দোকানে রেখে গেছে। শিশুদের দাবি তারা মেডিকেল সংলগ্ন এলাকা থেকে ব্যাগটি কুড়িয়ে পেয়েছে। খবর পেয়ে স্বাস্থ্যকর্মী সেখানে গিয়ে নিজের ব্যাগ ফিরে পান। মায়ের শেষকৃত্যে যাওয়ার পথেই ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু। মায়ের মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছেলে। শনিবার গৌহাটির আজারা এলাকায় জাতীয় সড়ক 17তে ঘটে হৃদয় বিদারক এই ঘটনা। মৃত ব্যক্তির নাম পরাগ দাস। তিনি বিজয়নগরে সাব পোস্টমাস্টার হিসাবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, পরাগ দাসের 68 বছর বয়সী মা দীর্ঘ প্রায় 2 বছর ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে হাটখোয়াপাড়ার বাড়িতে তার মৃত্যু হয়। শনিবার সকালে পরিবারের সদস্যরা প্রথা মেনে শেষকৃত্যের প্রস্তুতি নেন। এরপর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। কিন্তু শ্মশানে পৌঁছানোর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে জাতীয় সড়ক 17 পার হচ্ছিলেন পরাগ দাস। সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বাল্যবিবাহে আবার পুলিশের দরপাকড়। বিয়ের একদিনের আগেই উদ্ধার করা হলো 14 বছরের এক কিশোরীকে। বিয়ের সাজে নয়, নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে গেল এক 14 বছরের স্কুল ছাত্রী। কৈলাসহরের ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিয়ের আগের দিনই চাইল্ড হেল্পলাইন, জেলা শিশু সুরক্ষা কেন্দ্র এবং ইরানি থানার পুলিশের যৌথ অভিযানে রুখে দেওয়া হলো একটি বাল্যবিবাহ। প্রশাসনের তৎপরতায় নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ার জন্য তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হবে। বাল্যবিবাহ শুধু একটি আইন ভঙ্গ নয়, এটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। সবাই মিলে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন এবং প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমেরিকার সঙ্গে চলমান সংঘাতের আবহে নতুন করে উস্কানিমূলক বার্তা দিল ইরান। তেহরানে কফিনবন্দি ট্রাম্প, আরও তীব্র ইরান আমেরিকা উত্তেজনা। রাজধানী তেহরানের অন্যতম ব্যস্ত এলাকায় বিশাল একটি হোর্ডিং টাঙানো হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের কফিনের উপর শায়িত অবস্থায় দেখানো হয়েছে। কফিনগুলির উপর মার্কিন জাতীয় পতাকা ঢাকা রয়েছে এবং পটভূমিতে জ্বলতে থাকা হোয়াইট হাউসের ছবি ব্যবহার করা হয়েছে। হোর্ডিংটিতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার 5 সন্তান ইভাঙ্কা, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক, টিফানি এবং বেরেন ট্রাম্পের ছবিও রয়েছে। এর উপরে ফার্সি ভাষায় লেখা রয়েছে, রক্তের বদলে রক্ত। এটি প্রথম নয়, এর আগেও তেহরানের এঙ্গেলাব চত্বরে আরেকটি হোর্ডিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটি কফিনের মধ্যে শায়িত অবস্থায় দেখানো হয়েছিল। সেই হোর্ডিংও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। একাধিক বিয়ে করলে মধ্যপ্রদেশে থাকার অধিকার থাকবে না, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ঘোষণা মোহন যাদবের। মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের সরকার। আসন্ন বিধানসভার বাদল অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশের প্রস্তুতি চলছে। তার আগেই বিলের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিলেন, রাজ্যে কেবল একটি মাত্র বিয়েকেই আইনি স্বীকৃতি দেওয়া হবে। তার দাবি, ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন নয়, সকল নাগরিকের জন্য একই আইন থাকা উচিত। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন যাদব বলেন, দেশে যখন এক সংবিধান ও এক আইন ব্যবস্থা রয়েছে, তখন বিয়ের মতো বিষয়ে ভিন্ন ভিন্ন ধর্মের জন্য আলাদা আইন থাকার কোনো যৌক্তিকতা নেই। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে দুঃসাহসিক চুরি। হাইলাকান্দি শহর সংলগ্ন এলাকায় চুরির উপদ্রব যেন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় সমগ্র শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার শহরের নতুনপাড়া এলাকায় বাউয়ারঘাট পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দাসের বাসভবনে গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ প্রায় 3 লক্ষ টাকা, বিপুল পরিমাণ সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে অনায়াসে চম্পট দেয়। প্রাথমিক হিসাব অনুযায়ী খোয়া যাওয়া সম্পত্তির আর্থিক মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগ নিয়ে
চোর চক্রটি সুকৌশলে গৃহ অভ্যন্তরে প্রবেশ করে এরপর তারা আলমারির লকার ভেঙে ভেতরে থাকা সমস্ত নগদ অর্থ এবং অলংকার হাতিয়ে নেয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।